গরুর মাংসের দোকান তো ওইদিকে, আমরা এদিকে কেন যাচ্ছি? গরুর মাংস কিনবো না তো। গরুর মাংসের কেজি কত করে জানেন? 750 টাকা। তার মানে 2 কেজির দাম 1500 টাকা। আমরা যদি 500 টাকার মুরগিও কিনি তাহলে পুরো মাস ভালোভাবে চলতে পারবো। আর এই যে ব্যাংক কিনেছি কি জন্য? আমাদের টাকা সঞ্চয় করতে হবে না? তাই বলে কি গরু আর মুরগি এক হয়ে গেল? মাংস তো মাংসই। আর আমি আপনাকে এত মজা করে রান্না করে দেবো, আপনি মুরগি খাচ্ছেন না গরু খাচ্ছেন আপনি বুঝতেই পারবেন না। ঠিক আছে ঠিক আছে। ভাই, মুরগির কেজি কত করে? আজ আমাদের বাজারে মোট খরচ হয়েছে 2000 টাকা। আশা করি এই বাজার দিয়ে 1 সপ্তাহ চলে যাবে। তার মানে আমাদের এক মাসে 8,000 টাকার বাজার করলে হয়ে যাবে। হ্যাঁ, বাজার খরচ তাহলে 8,000 টাকা আর বাসা ভাড়া 12,000। তাহলে আমাদের আরো 6,000 টাকা হাতে এক্সট্রা থাকে। এই 6,000 টাকা দিয়ে 3,000 টাকা আমরা গ্রামে পাঠাবো আর 3,000 টাকা হাত খরচ করব। ঠিক আছে? একদম পারফেক্ট। এভাবে চললে তো আমাদের আর কোনো সমস্যাই থাকবে না। আমি আছি না, আমার উপর একটু ভরসা রাখেন, সব ঠিকঠাক চালিয়ে নেব। আমি তোমার উপর অনেক ভরসা করি, তুমি সত্যি অনেক লক্ষ্মী একটা মেয়ে। হয়েছে, এখন চুপচাপ মন দিয়ে খান, খাওয়ার সময় কথা বলতে নেই। খাবার কেমন হয়েছে? অনেক মজা। কি কি হয়েছে? কি হয়েছে আপনার? এটা কি আপনার হাতে? পায়ে লাগছে কিভাবে? আস্তে। কি হয়েছে? হ্যাঁ, কিভাবে লাগলো? তেমন কিছু হয় নাই, ওই রাস্তা পার হওয়ার সময় একটা গাড়ির সাথে ধাক্কা লেগে গেছে। হাই হাই, বেশি লাগছে? না ভাবি, বেশি লাগে নাই। ওই এক্সরে করছে, ডাক্তার বলছে ভাঙে টাঙে নাই। ওষুধ দিছে 4 দিনের, এটা খাইলে ইনশাআল্লাহ ঠিক হবে। একটু সাবধানে চলাফেরা করবেন না। আচ্ছা বন্ধু, আমি তাহলে এখন উঠি। ভাবি এই যে ওষুধগুলো আছে তো, আপনি তো নিয়মিত খাওয়াই দেবেন। আচ্ছা। নিজাম শোন, ঠিক। আজকে যে আমরা ডক্টর দেখাইলাম তার মধ্যে তুই আবার যে স্ট্রেচার কিনলি, তোর টোটাল কত টাকা খরচ হয়েছে? এই 4,000 টাকার মতো। তুই এখন টাকা চিন্তা করছিস? আমি সুস্থ হওয়া তো বন্ধু না। আচ্ছা, আমি আগামী মাসের স্যালারি পাইলে তোরা টাকাটা দিয়ে দিব, আর আমি যদি ভুলাও যাই তোর ভাবি মনে রাখবে। সেটা পরে দেখা যাবে। ভাবি আমি গেলাম, হ্যাঁ? জি। বেশি কষ্ট হচ্ছে আপনার? ব্যথা লাগতেছে? যতটা না কষ্ট হইতেছে তার থেকে বেশি টেনশন হইতেছে। এই যে আজকে এতগুলা টাকা খরচ হয়ে গেল, এটা নিয়ে টেনশন করতেছেন না? হ্যাঁ, কারণ এই খরচটা তো আমাদের হিসেবের বাইরের হইলো। আচ্ছা, এত চিন্তা করে কি হবে বলেন? এই মাসটা না না, পরপর 2 মাস ধরেন আমরা মুরগি খাবো না, মাছ খাওয়াও কমাই দিব, সবজি খাবো। চিন্তা করেন না, সমস্যা থাকলে সমাধান তো হবেই। আমি না সত্যি অনেক ভাগ্যবান জানো, তোমার মতো একটা বউ আমি পাইছি। কত সহজে তুমি সবকিছু ম্যানেজ করে ফেলো। অফিসের বস ফোন দিছে। বলেন, আপনি অসুস্থ, আজকে যেতে পারবেন না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মোহিত, কোথায় তুমি? স্যার আমি তো বাসায়। আরে বাসায় মানে কি কথা বলছো? অফিসে আসবা কখন? স্যার আমি অফিসে আসার জন্য বাসা থেকে বের হয়েছিলাম, কিন্তু রাস্তায় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো আমি তার জন্য আর আসতে পারিনি। পাটা একটু মুচকেই গেছে স্যার। আমার কাছে মনে হয় আমি আগামী 2-3 দিন অফিস করতে পারবো না। বাহ, চমৎকার, মানে সুন্দর করে কথা বললে। এটা কি সরকারি অফিস নাকি হরিলুট পেয়েছো যে আমার ইচ্ছা হলো আমি আসবো, ইচ্ছা হলো আমি আসবো না? এইভাবে কিন্তু অফিস চলতে পারে না। অফিসে একটা রুলস এন্ড রেগুলেশন আছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। এমনিতে অনেক ফাঁকি দিয়েছো, এরকম যদি ফাঁকি দাও তাহলে কিন্তু তোমার বেতন কাটা যাবে। বেতন কাটবেন স্যার? তাছাড়া কি করবো, কোম্পানির ক্ষতি হবে আর আমি কি বসে বসে চেয়ে চেয়ে দেখবো? স্যার আমার কষ্ট হলো, আমি আগামীকালকে থেকে ঠিকঠাক মতো অফিসে আসবো স্যার। আর তাছাড়া শোনো, এমনিতেই কিন্তু তুমি বেশ কয়েকবার ফাঁকি দিয়েছো।
তোমার বেতন থেকে 2,000 টাকা কাটা যাবে। আর একবার যদি ফাঁকি দাও না, তাহলে কিন্তু পুরা বেতনটাই পাবা না, তোমার চাকরি নিয়ে টান করা হবে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওনারা আপনাকে বকলেন তাই না? এই মাসের বেতন থেকে 2,000 টাকা কেটে রাখবে। তাহলে এখন উপায়? উপায় তো একটাই, একটু কষ্ট করে হলেও আমাকে অফিসে যাইতে হবে, এছাড়া আর কি করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কষ্ট করব, আমরা দুজন ম্যানেজ করে নেব। আপনি রেস্ট নেন, হ্যাঁ, কোনো চিন্তা করেন না। আমি ময়লাটা পরিষ্কার করি।